আসসালামু আলাইকুম। আমরা আজকে যারা নতুন স্টুডেন্ট আমরা যে কাজগুলি করছি সেটা একটু রিভিশন দিচ্ছি। আপনারা যা করছেন একবার দেখেন তাহলে রিভিশন হয়ে যাবে। আমরা একটা ডকুমেন্ট নিচ্ছি। নেওয়ার পরে এই ডকুমেন্টের একটা ব্যাকগ্রাউন্ড দিব। কন্ট্রোল এ। ঠিক আছে? প্রথম কন্ট্রোল এ দিয়ে ডকুমেন্টটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে পেজ লেআউট আমরা এখানে যাব, ব্যাকগ্রাউন্ডে যাব। ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পরে ফিল ইফেক্টে যাব। যাওয়ার পরে ধরেন আমরা গ্রেডিয়েন্ট কালার নিব 2s। ওকে, প্রথমে আমরা যে কালারটা নিব সেটা হতে পারে ধরেন সবুজ কালার। হ্যাঁ, তারপরে যে কালারটা নিব সেটা রেড কালার হতে পারে। বাট আমরা নিব কোথায় থেকে? ফ্রম কর্নার থেকে। কর্নার থেকে যাবে ফ্রম কর্নার এইভাবে আসলে এখান থেকে সবুজটা। আচ্ছা, আমরা একটা কাজ করি, এটা দিয়ে সবুজ আর এটা দিব রেড। তাহলে উপরে আসবে রেড, মাঝে আসবে সবুজ। ঠিক আছে? তো এখন যখন আমরা ওকে করব তখন আমার পেজের ব্যাকগ্রাউন্ডটা এরকম টাইপের হবে। ওকে, ওকে। তারপরে আমরা তার একটা ব্যাকগ্রাউন্ড দিব। ধরেন আমি এখানে গেলাম, ব্যাকগ্রাউন্ড না, বর্ডার দেই। ঠিক আছে? পেজ বর্ডার, এখানে যাবা। যাওয়ার পরে আমরা একটা বর্ডার নিব। কিরকম বর্ডার? ট্রায়াঙ্গেল বর্ডার। ঠিক আছে? 3 3 3 বলছিলাম না, এই যে এরকম এরকম একটা বর্ডার নিব এবং এই বর্ডারের কালারটা হবে সবুজ। সবুজ অথবা হলুদ দেই, সমস্যা নাই। ঠিক আছে? এই কালার নিলাম, ডকুমেন্ট নিলাম। নেওয়ার পরে এখানে আমরা একটা ধরেন এখানে দিব। এই যে এখানে একটা ক্লিক করব। আমরা ডকুমেন্টের নাম দিলাম গাজীপুর। দেখেন গাজীপুর লেখার পর আমরা এখানে যাব, মিডিলে নিব এটা। হোমে যাব, দেখেন সেন্টারে গেল। ঠিক আছে? তারপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি, হালকা হালকা এই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড দিতেই পারি আমরা। অথবা অথবা কোন টাইপের ব্যাকগ্রাউন্ড হতে পারে? এটা না, এরকম হবে, ঠিক আছে। হ্যাঁ, তারপরে এটাকে বড় করি। এই দেখুন বড় করলাম। বড় করার পরে লেখাটা সাদা করি। এতে সাদা করলাম, এখানে ক্লিক করলাম, লেখাটা সাদা হলো। তারপরে আমরা কি করব? এখান থেকে ধরেন আমরা ওকে, প্রথম প্যারাটা নিব। প্রথম প্যারাটা আমরা কিভাবে নিব? এই যে এখান থেকে ধরে এই পর্যন্ত নিবেন, আপনাদের রিভিশন হয়ে যাবে। তারপরে এখানে যাব, এখানে যাওয়ার পরে তার লেখার স্টাইলটা আমি চেঞ্জ করব। এটা একটু বোল্ড করে দিব। দেখেন এই লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে না? এই লেখার কিন্তু অনেক রাইদার দিন ডিফারেন্স। হ্যাঁ, তারপরের প্রশ্নটা হচ্ছে যেটা কত পিটিতে করার জন্য 18, 20, আমরা ধরেন 20 বা 22, 24 যে কোনো পিটিতে এটা উন্নীত একটু বড় হবে। তারপরে যেটা এটা আমরা ছোট করব। ধরেন 18 থেকে আমরা ছোটও নিতে পারি। ধরেন আমি 11 তে 10 এ করলাম। তাহলে লেখাটা একটু ছোট হলো। তারপরের প্যারাটা ছিল যে লেখাগুলো আমরা কিভাবে ক্যাপিটালাইজ করব, অর্থাৎ বড় হাতের অক্ষর করব। আপার কেসে ক্লিক করলে লেখাগুলো বড় হয়ে যায়। তারপরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লেখাগুলো ছোট হাতের করে ফেললাম। তারপরে আবার একটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে লেখাগুলো সেন্টেন্স কেস করলাম। তারপরে আবার আরেকটাতে ক্লিক করলাম। ক্লিক করলে লেখাগুলো ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলাম। তারপরে আরেকটাতে ক্লিক করলাম, লেখাগুলো বোল্ড করলাম। ঠিক আছে? তারপরে আরেকটা প্যারাতে ক্লিক করলাম, লেখাগুলো বাঁকা করলাম। তারপরে আরেকটা প্যারাতে ক্লিক করলাম, লেখাগুলোর মধ্যে আন্ডারলাইন দিলাম। তারপর আরেকটা ক্লিক করলাম, লেখাগুলির শুধু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন দিলাম। ঠিক আছে? তো ওয়ার্ডের নিচে আন্ডারলাইন আমরা এখান থেকে দিতে পারি। যে কর্নারে ক্লিক করবেন, আন্ডারলাইনের এখানে যাবেন, ওয়ার্ডস অনলিতে ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন শুধু ওয়ার্ডের নিচে আন্ডারলাইন হয়ে যায়। আমরা যদি ডাবল আন্ডারলাইন দিতে চাই, এখানে যাবেন, আন্ডারলাইনে গিয়ে এখানে ডাবল লাইন সিলেক্ট করবেন, ডাবল লাইন আন্ডারলাইন হয়ে যাবে। তারপরে যদি আমরা আন্ডারলাইনের কালার দিতে চাই তাহলে এখানে যাবেন, দেখেন লেখা আছে আন্ডারলাইন, এই যে আন্ডারলাইন কালার। তো এখানে গেলে আমরা যে কোনো একটা কালার চুজ করতে পারি, রেডও চুজ করতে পারি, কোনো সমস্যা নেই। কত ধরনের আন্ডারলাইন আমরা দিতে পারি, তাই না? ওকে, তারপরে আমরা যদি চাই যে এই জিনিসটাকে কেটে ফেলবো, আমরা কেটে ফেলতে পারি। দেখেন এটা ভালো হয় না, এই জন্য কেটে ফেলছি। তারপরে এখানে গিয়ে আমরা একটু নিচে যাই, আমরা এখানে পানি লিখবো, H2O। ঠিক আছে? এটা @ হয়েছে না, এটা 2 হবে, 2। ওকে, তো
তো এই যে H2O এটাকে ধরবো, ধরে আমরা এখানে ক্লিক করলে H2টা নিচে চলে আসে, দেখেন। তার মানে কি, এটা একটা পানির সংকেত। আবার A2 প্লাস 2AB প্লাস B2। তো আমরা যদি এটাকে স্কোয়ার করি, এই যে দেখেন এখানে কন্ট্রোলে ধরে আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এই জায়গাতে ক্লিক করি, কি হয়ে যায়? স্কোয়ার হয়ে যায়। এখানে ক্লিক করলে দেখেন A স্কোয়ার প্লাস 2A প্লাস B স্কোয়ার। ওকে, এটাও পারি আমরা। ওকে, নেক্সট আমরা যেটা শিখছিলাম সেটা হচ্ছে এই লেখাগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে লিখতে পারি, তাই না? ধরুন আমরা এই স্টাইলটা দিলাম, দেখেন লেখার স্টাইল চেঞ্জ করে ফেললাম। তারপর আমরা এই লেখাগুলোকে হাইলাইট করাও শিখলাম আজকে, তাই না? এই যে এখানে একটা ক্লিক দিব, দেখেন এই লাইন দুইটা আমার ইম্পর্টেন্ট, এই লাইন তিনটা ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করতে পারি। তারপরে এই লাইনটা ইম্পর্টেন্ট, আমি হাইলাইট করতে পারি। আবার আমি যদি মনে করি যে না আমি কালার চেঞ্জ করে দিব, আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। দেখেন এখানে ক্লিক করার সাথে সাথে কালার চেঞ্জ হয়ে গেছে। আমরা এইভাবে হাইলাইট করতে পারি, তাই না? তারপরে আমরা যদি চাই যে লেখার কালার গুলো বিভিন্ন কালার করে ফেলবো, সবুজ, গাঢ়, গাঢ় নীল কালার বলছিলাম, কন্ট্রোল এ দেন, পুরা ডকুমেন্টের কালারটা এখানে যাব, কিন্তু পুরা গাঢ় নীল কালার পাচ্ছি না, তখন আমি মোর কালারে যাব, তারপরে এখান থেকে গাঢ় নীলটা সিলেক্ট করে ওকে করব। ওকে করার সাথে সাথে আমি বোল্ড করলে বা এমনও দেখা যাবে, দেখবেন কালার গুলো একেবারে নীল কালার হয়ে গেছে পুরা। ঠিক আছে? ওকে, তো আমরা তো মোটামুটি কমপ্লিট করেই ফেললাম এই যে যে প্রশ্নগুলো ছিল সেটা। তারপরে এই ডকুমেন্টটা আমরা সেভ করা শিখব। কিভাবে সেভ করব? ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমি কোথায় সেভ করব? ডেস্কটপে সেভ করব। ডেস্কটপে সেভ করব, কোনো ফোল্ডার নাই আমার। আমি কি করব এখন? এখানে গিয়ে একটা ফোল্ডার বানাবো। ফোল্ডারের নাম দিলাম মাই ফোল্ডার। ঠিক আছে? মাই ফোল্ডার নাম দিলাম। তারপরে আমরা এটা ওপেন করব। ফোল্ডারটা ওপেন করে এই ফোল্ডারের মধ্যে আমরা নাম দিব আমার ১ নাম্বার ফাইল। ১ নং ফাইল এরকম, বা খালি 1 দিলে হবে। দিয়ে তারপর আমি এটাকে সেভ করে দিব। ঠিক আছে? তো আমার ডকুমেন্টটা সেভ হলো। তারপরে এটা আমি পাসওয়ার্ড দিব এটা। ফাইলে যাবা, ইনফোতে যাবা, তারপরে প্রটেক্ট ডকুমেন্টে যাবা। প্রটেক্ট ডকুমেন্টে যে এনক্রিপ্ট উইথ পাসওয়ার্ড এখানে যাবা, তারপরে এখানে গিয়ে একটা পাসওয়ার্ড দিবা 1 2 3। ওকে করো। আবার এখানে একটা পাসওয়ার্ড দাও 1 2 3 4। ঠিক আছে? তো আমরা পারমিট করে দিলাম, পাসওয়ার্ড দিলাম, তারপরে এখানে গিয়ে সেভ করব। সেভ করার পরে যখন ডকুমেন্টটা বন্ধ করে দিব, বন্ধ করার পরে আমরা মাই ফোল্ডার নামে ফোল্ডারটা পাচ্ছি এখানে, তাই না? তারপরে যখন আমি ফোল্ডারটা এখানে ওপেন করব, ডাবল ক্লিক করে ধরো ওপেন করলাম, ওপেন করার সাথে সাথে সে বলবো তোমার পাসওয়ার্ড দাও, তারপরে তুমি খুলতে পারবা। তাহলে আমি এখানে 1 2 3 4 দিব, তারপর আমার ডকুমেন্টটা অটোমেটিক্যালি খুলে যাবে। ঠিক আছে? এই হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপার। তারপরে যেটা শিখছিলাম আমরা আমাদের ডকুমেন্টে যে ৩ লাইনের বর্ডার, এটা তো দেখাই দিলাম, তাই না? চতুর্দিকে ৩ লাইনের এরকম একটা বর্ডার যদি দেওয়া যায়, তাহলে কিভাবে দিব? 1 2 3 4 ডকুমেন্টের পাসওয়ার্ড। ওকে, দেখো এটাকে ৩ লাইনের বর্ডার, সেটা তো আমরা দিলামই। ৩ লাইনের বর্ডার দেওয়া হয়ে গেছে। তারপরে ধরো একটা ডকুমেন্টে একটা প্যারাগ্রাফের চতুর্দিক দিয়ে যদি কোনো বর্ডার দিতে চাই, সেটাও আমরা দিতে পারি চতুর্দিকে। কিভাবে দিব? ধরো আমি এটাকে ছোট করলাম একটু, ডকুমেন্ট, ধরো এটা একটা প্যারাগ্রাফ, আমি এখানে গিয়ে ৩টা ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে গেলাম, এই যে এখানে বর্ডারের এখানে গেলাম, তারপরে আউটসাইড বর্ডার দিলাম। এই দেখো চিকন একটা বর্ডার হয়েছে। আমরা যদি চাই সেই বর্ডারটাকে মোটা করতে পারি। কিভাবে? বর্ডারে যাও, বর্ডারে গিয়ে এখান থেকে মোটা বর্ডার চুজ করতে পারি আমরা। দেখো এই যে করলাম, করার পরে তার একটা কালার চুজ করতে পারি, তাই না? কিভাবে কালার চুজ করব? এই যে এখানে যাব, এখানে যাওয়ার পরে ধরো আমরা রেড কালার বর্ডার দিতে চাই, হ্যাঁ, দিলাম, বক্সে ক্লিক করলাম, ওকে করলাম। দেখো না না, বর্ডার আমরা তো এইটাতে দিব, এইদিকে বর্ডার দিলে তো লাভ হবে না, তাই না? তাহলে আমরা কি করব? এটাকে এখানে একটা ক্লিক দিব, বর্ডারে গেলাম, আমাকে বক্স সিলেক্ট করতে হবে, এখানে যাবা, বক্সে ক্লিক দিবা প্রথম, ব্লক বক্সে ক্লিক করার পরে আমরা এই বর্ডারটা নিলাম, তারপর ওকে করলাম। এই যে এবার হয়েছে, হ্যাঁ। তারপর এখানে যদি আমরা অন্য একটা কালার দেই, দেখে আসে কিনা, নাকি গ্রেডিয়েন্টের জন্য আসবে না, আসবে। দেখো এখানে আমরা চাইলে একটা অন্যরকম একটা কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি। এই কালারটা দেওয়ার পরে প্রশ্ন স্বভাবতই আসতে, স্যার যেটা দিলেন লেখা তো দেখতেছি না, এটুকুই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে সাদা কালার দিব। দেখো
আমরা চাইলে এরকম বর্ডারও দিতে পারি বা লেখাকে এরকমভাবে করতে পারি। ঠিক আছে? তো এই পর্যন্তই ছিল আজকের আ আপনাদের যারা একেবারে নতুন তাদের জন্য। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আমি সবার জন্য এটা গ্রুপে দিয়ে দিব। হ্যাঁ? আমাদের যে চ্যানেল আছে আপনারা চ্যানেলে গিয়ে এগুলো সবগুলো পাবেন। ঠিক আছে? এসআই কম্পিউটার চ্যানেল যে ইউটিউব চ্যানেল আছে ওখানে প্রায় ৩,০০০ এর মতো ভিডিও আছে। ঠিক আছে? আপনারা সেগুলি দেখে নিবেন। আর আজকের পড়ার জন্য এটা। প্রতিদিন ক্লাসের পরে আমরা যে জিনিসগুলি শিখবো সেটা আমি বাসায় এসে আপনাদেরকে রিমাইন্ডার করে দিব রাত্রে প্র্যাকটিস করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।